হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো বাবার গাজন শুরু হয়ে গেছে। আজ হচ্ছে সোমবার, বাবার বার আজকে, তার সাথে আজকে রাত গাজন এবং মেলের বার। তো আজকের এই দিনটাতে প্রায় প্রত্যেক মানুষই বাবার মন্দির যাবে এবং সেখানে গিয়ে জল ঢালবে এবং বাবাকে তাদের মনের ভক্তি দিয়ে ডাকবে। তো ঠিক তেমনই আমিও সকাল সকাল উঠে পড়েছি এবং আমার বাড়ির ভেতরেই আমি শিব ঠাকুরের পুজো করব এবং বাবাকে ডাকবো। তো আগের বছরও আমি বাড়ির ভেতরে থেকেই সমস্ত কিছু নিয়ম পালন করেছিলাম এবং সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এবছরও আমি এই বাড়ির মধ্যেই শিব ঠাকুরের পুজো করব এবং বাবাকে ডাকবো এবং সব কিছু আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আর বেশি দেরি করব না, এবার স্নান টান করে নেব, আমি ফ্রেশ ট্রেশ হব, তারপরে বাবার মাথায় জল ঢালবো এবং পূজা করব বাবাকে প্রাণ ভরে ডাকবো। তো মাকে বলেছি, মা শিব ঠাকুর পেতে দেবে বলেছে আমাদের এই মন্দিরের সামনেতেই। তো সব কিছু আপনাদের সবারই সাথে শেয়ার করেছিলাম আগের বছর, এবছরও করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমি চান করতেই যাচ্ছিলাম, দেখি না মা আর বুঝি বাবা ভুবনেশ্বরের মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমার বাড়ির কাছেই বাবা ভুবনেশ্বরের মন্দির, আর বুঝি আর মা একটু সকাল করেই যাচ্ছে, কারণ হচ্ছে দেরি হয়ে গেলে প্রচুর সেখানে লাইন পড়বে, তো তখন অসুবিধা হবে, সেই লাইনে দাঁড়িয়ে জল ঢেলে আসতে করতে প্রচুর দেরিও হবে। তো সেই কারণেই একটু সকাল করে যাচ্ছে, যাতে সকাল সকাল সেরে চলে আসতে পারে। বাড়ির কাজও অনেক আছে, এখানে রান্না টান্না, পিসুমণিও এসেছে কালকে বিকালে, পিসুমণিও এই রান্নার দিকটা একটু কাজ করছে, আর মা এদিকে পুজোটা দিতে যাচ্ছে। তো মা যতক্ষণে পুজো দিয়ে আসে ততক্ষণ আমি চান টান করে ফ্রেশ হয়ে নিই, আপনারা দেখতে থাকুন। আমার স্নান টান করা হয়ে গেছে এবং আমি পূজার ড্রেসও পরে নিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমি পূজায় বসবো। এদিকে মাও ওখানে পূজা দিতে গিয়েছিলো, জল ঢালতে গিয়েছিলো, সেই জল ঢালাও কিন্তু মায়ের হয়ে গেছে। মা চলে এসেছে, এসে আমার সমস্ত কিছু পূজার জোগাড় কিন্তু মা করে দিচ্ছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো আমি আর কিছুক্ষণের মধ্যেই পূজায় বসবো, আপনারা দেখতে থাকুন। ওম শিবায় নমঃ, শিবায় জয় বাবা ডুল্লেশ্বরের চরণে সেবা লাগে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। ओम नमः शिवाय शांताय कर्णत्रय हृदय जात्मनुष्य परमेश्वर डुल्लेश्वर परमेश्वर जय बाबा। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम शिवाय।
নমো বাবা লুচির চরণে সেবা লাগে জয় বাবা। বাবা ফুল্লেশ্বরের চরণে সেবা লাগে জয় বাবা। বাবা কান্তিনাথের চরণে সেবা লাগে জয় বাবা। বাবা বসন্ত রাজের চরণে সেবা লাগে জয় বাবা। বাবা ঝাড়েশ্বরের চরণে সেবা লাগে জয় বাবা। জয় বাবা জয় বাবা। নমো পার্বতী পতে হর হর মহাদেব হর হর মহাদেব মহাদেব মহাদেব। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে এইমাত্র। বাবাকে মন ভরে ডেকেছি এবং বাবাকে মনের কামনা বাসনা সব কিছু বাবাকে জানিয়েছি। বাবা যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং তার সাথে সাথে যেমন আমাদেরকেও ভালো রাখে, সুস্থ রাখে। তো এবার আর বেশি দেরি করব না, এবার ড্রেসটা চেঞ্জ করে নেব। তো ড্রেস চেঞ্জ করার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমি ড্রেস পরে নিয়েছি। তো এরপরে খাওয়া দাওয়া যে জোগাড়, সেই জোগাড় কিন্তু বড় পিসুমণি শুরু করে দিয়েছে করতে। আজকে বড় পিসুমণি খাওয়া দাওয়ার জোগাড় করছে। আর আজকে যেহেতু মেলের বার, সেহেতু আজকে বাড়িতে ভাত রান্না হবে না, আজকে লুচি তরকারি হবে, সবাই মিলে ময়দা খাওয়া হবে। তো এবার পিসুমণির কাছকে যাব, কতদূর কি রান্না পিসুমণির হলো সেটাই পিসুমণিকে জিজ্ঞাসা করব, আপনারা দেখতে থাকুন। তো চলে এসেছি পিসুমণির কাছে। পিসুমণি একা হাতেই রান্না বান্না করছে। মাও চলে এসেছে পূজা দিয়ে, আমার ঠাকুর পূজার জোগাড় সমস্ত কিছু করে দেওয়ার পর পূজা হয়েও গেল, তারপরে মাও চলে এসেছে। এদিকে পিসুমণিও রান্না করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পিসুমণি কতদূর কি হলো পিসুমণি? আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে করে নাও। আর মা কি করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করে নাও তোমরা। তো বাবাও বাজার থেকে চলে এসে গরুর খাবার কাটতে শুরু করে দিয়েছে, কারণ গরুগুলোকেও খেতে দিতে হবে। আর আজকে আমি পূজাতে ব্যস্ত ছিলাম, সকাল থেকে উঠেই চান টান করে পূজা করছিলাম, সেটা আমরা দেখতেই পেলেন। তো সেই কারণেই আমি গরু খাবারগুলো আজকে কাটতে বসিনি, বাবাই শুরু করে দিয়েছে কাটতে। তো বাবা আজকে বাজার কিরকম হলো? বাজার এই বছর ভালো হয়নি। রাত গাজনের দিন বাজার ভালো হয়, কিন্তু এই বছর ভালো হয়নি একদমই। কেন না, মানুষের হাতে পয়সা কম, আলুতে পয়সা নাই। হ্যাঁ হ্যাঁ, মানুষের হাতে পয়সা নাই, সেই কারণে ভোক্তও এবছর কম হয়েছে। এবছর ভক্তও কম হয়েছে, ভোক্তও কম হয়েছে সব জায়গাতেই, আর কেনাকাটাও কম। কেনাকাটাও কম, ভোক্তও কম বলছিল। আমার তো বন্ধু 2-4জন ভক্ত হয়েছে, তারাও বলছিল যে এবছর ভক্তে কমও হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, সবই বাবার আশীর্বাদ, বাবা সব কিছুই ঠিক করে দিবে। আবার বাবা সবাইকে ভালো রাখুক, সেটাই চাই। তুমি তা আস্তে আস্তে করে কেটে নাও, কেটে নিয়ে খেতে দিয়ে দাও, খেতে দিয়ে স্নান টান করে নিবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ পিসুমণি রান্না হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এবার তুমি ঠাকুরকে একটু ফুল জল দিয়ে হ্যাঁ করে নাও। হ্যাঁ ঠিক আছে। তো পিসুমণির রান্না কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে রান্না করছিল। আর এদিকে বাবাও গরুগুলোকে খেতে দিয়ে দিয়েছে, দিয়ে বাবাকেও বলেছি তুমি স্নান টান করে নাও। তো পিসুমণি, বাবা, আমি সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো আর কিছুক্ষণের মধ্যেই। তো বলবো যে জল জায়গা করে রেডি করতে, তারপরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আপনারা দেখতে থাকুন। তো মাকে বলেছিলাম যে জল জায়গা করে খেতে দিয়ে দিতে। তারপরে পিসুমণি হচ্ছে রান্না, সারাদিন রান্নাগুলো করেছে। রান্না করার পর পিসুমণি একটু ঠাকুরকে ফুল জল দিয়ে চান টান করে তারপর পিসুমণি এলো এই মাত্র। তো পিসুমণিও বসে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই খেতে। তো আজকে পিসুমণি সারাদিন শুধুমাত্র এই খাবার রান্নাগুলো পিসুমণি করেছে। তো আজকে যে রান্নাগুলো করেছে পিসুমণি, সেটা হচ্ছে লুচি,
তারপর হচ্ছে ঘুগনি করেছে, আর এখানে আছে কুমড়ো ভাজা আর পটল ভাজা। তো এইগুলো আজকে পিসমণি নিজে হাতে করে রান্না করেছে। তো এবার আমরা খেয়ে দিয়ে দেখবো যে কিরকম পিসমণি রান্নাটা করেছে। খুব সুন্দর হয়েছে, একটু একটু ওরা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে রান্না। তো অনেকদিন বাদে সত্যি পিসমণির হাতে রান্না খেলাম, সত্যি খুব সুন্দর হয়েছে, সুন্দর রান্না করেছে। বাবা কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এবার আর দেরি করবো না, পিসমণিকে ডেকে নেবো। পিসমণি চলে এসো, একসাথে খেয়ে নেবো। কেমন হয়েছে খেয়ে বলো আগে। ভালো হয়েছে? তো সারাদিন পূজা শেষে একসাথে সবাই মিলে খেতে বসেছি। খুব সুন্দর হয়েছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ঠাকুর যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার যারা যারা আপনারা ভিডিও দেখেন তাদের মধ্যে কে কে বাবার সন্ন্যাসী হয়েছেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।